হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আবারও বরাবরের মতো চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো, দেখো এখানে আমি ছোট বাটি দিয়ে 2 বাটি ময়দা নিয়েছি। এই ময়দা দিয়েই আমি তৈরি করব একটা নতুন ধরনের একটা পিঠা তৈরি করব। তোমরা সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে, মিস করবে না কিন্তু। আমি নারকেল দেখো এরকম টুকরো টুকরো করে নিয়েছি। নারকেলগুলো দেখো পিছনের ছালটা আমি উঠিয়ে নিয়েছি। এখন এই নারকেলটা আমি মিক্সচার জারে পেস্ট করে নিব। পেস্ট করে নিব। দেখো এখানটায় 1 চিমটি লবণ দিলাম। লবণটা দিয়ে আমি মেখে নিলাম। এখানে ঘি দিয়ে তৈরি করব। তোমরা রিফাইন দিয়েও তোমরা বানাইতে পারো। আমি ঘি দিতেছি। ঘি দিয়ে রিফাইন তেল দিয়েও হবে, তোমরা এটা দিয়ে করতে পারো। এটার সঙ্গে এখন এটা ভালো করে একটু মিশিয়ে নেই, ময়ামটা দিয়ে নিব। দেখো ঘিটা দিয়ে ময়াম দিয়েছি, দেখো এইরকম হয়েছে। দেখো একটা শক্ত হয়েছে। এখন দেখো একটু ভাঙলে বালির মতো ঝরে পড়ে যায়। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। একটু সাদা তেল দিয়ে, একটু সাদা তেল মেখে আমি রেখে দিব। 10 মিনিটের জন্য রেখে দিব। পরের 10 মিনিট পরে আসবো, আমরা সেরে নিই। পেস্ট করে নিয়েছি। নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম। এখানটায় আমি দুধ দিয়ে দিব। এখানে 200 মতো গুড় দিয়ে দিব। 200 গ্রাম এখানটায় গুড় দিয়ে দিব। 200 গ্রাম আমি এখানটায় গুড় দিয়ে দিলাম। এগুলো লাগতে লাগতে গুড়টা গলে যাবে। দেখো এটা হয়ে গেছে। দেখো সুন্দর হয়েছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, সুন্দর পাকটা হয়েছে। এখন এটা আমি নামিয়ে নিব। 10 মিনিট পর এলাম। দেখো এরকম হয়েছে। আর একটু মুথে নিব। দেখো এইভাবে লেচি কেটে নিব। আমি একটা লেচি নিলাম, একটা মতো তৈরি করে নিব। আমি রুটিটা বানিয়ে নিব। পাতলা করে আমি রুটিটা বানিয়ে নিব। এইরকম আমি পাতলা করে বেলে নিয়েছি। সাইডটা কেটে দিব। দেখো এই সাইডেও কেটে দিব। দেখো আমি কেটে নিয়েছি। এখন আমি এইভাবে
এটা আবার ঘুরিয়ে নিব। দেখো আমি এই নারকেলের পুরটা এখানটায় দিয়ে দিব। নারকেলের পুরটা দিয়ে এইটাও এখানটায় দেখো। এখন আমি এটা ঘুরিয়ে নিব। দেখো এখন এগুলো আমি দেখো এই যে এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নিব। আরেকটা আমি রেডি করে নিলাম এইভাবে। পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে করে আবারও এই মাথার সঙ্গে এই মাথা দেখো এইভাবে এইভাবে করে নিবে। নিব আমি। দেখে দুটো বানালাম। সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে আবারও 200 গ্রাম গুড় দিয়েছি। এই গুড় দিয়ে আমি সিরাপটা তৈরি করব। এখানে আমি তেলটা বসিয়েছি। দেখো এখান থেকে আমি গরম করে একদম লো করে দিয়েছি। এখন দেখো আমি ছেড়ে দিব। করে ভাজবো একসঙ্গে। বেশি দিলে ছোট কড়াটা ছোট, একটু অসুবিধা হবে। এই জন্য আমি একটা একটা করে ভেজে নেব। দেখো কত সুন্দর দেখতে, খুব সুন্দর লাগছে না? দেখো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে কিন্তু মিস করবে না, এইভাবে বানিয়ে খাবে। আমার রেসিপিটা যদি ভালো হয় তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না। আমাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমার মন ভরে যাবে তোমাদের একটা লাইক সাবস্ক্রাইবে। তোমরা আমার পাশে থাকবে, তাহলেই আমি আগ বাড়িয়ে যেতে পারবো। হয়ে গেছে, এইবার উঠিয়ে নিব। কি দারুণ লাগছে না? আবারও জালটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো হয়ে গেছে, একটু আঠালো ভাব হয়ে গেছে। এটা দেখো একটু চিটচিটা ভাব হয়ে গেছে, এই যে চিটচিট। এখন আমি নামিয়ে নিব এটা। দেখো এটা হয়ে গেছে, উঠিয়ে নিব। দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো ভেজে নিয়েছি। এখন এই যে শিরা গরমে বসিয়েছি, এখানটায় দিয়ে দিব। এই শিরার মধ্যে আমি দিয়ে দিব। আমি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নিব। আমি 3 মিনিট পরেই আমি এগুলো উঠিয়ে নিব। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখো আমি এই ধরনের ফুলের একটা
রেসিপি তৈরি করছি, পিঠা তৈরি করেছি। দেখো কত লোভনীয়, হ্যাঁ কত লোভনীয়। লোভ আসছে না? লোভ আসছে না? সবারই কিন্তু লোভ লাগবেই। দেখো এত সুন্দর রেসিপি, তোমরাও এইভাবে বানিয়ে খাবে। লোভনীয়, কি দারুণ দেখতে, খেতে বড় মজা লাগবে। বন্ধুরা তোমরা বানিয়ে খাবে, সবার মন জয় করবে, ফাটিয়ে ফেলবে। বাচ্চা থেকে বুড়ো সবাই তাক লেগে দেখবে আর খাবে এই রেসিপিটা। তাহলে তোমরা আমার এই রেসিপিটা কেমন হলো সেটা আমাকে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমরা আমার পাশে থেকো, হাত বাড়িয়ে দিলাম, আমার হাতটা তোমরা ধরবে, আমাকে আগ বাড়িয়ে নিয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বন্ধু।